আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে যারা জাপানে জব ভিসা আসতে চান বা জব ভিসা আসেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আমাদের দেশ থেকে যারা জব ভিসা আসে, বেশিরভাগ হচ্ছে জাপানিজ জানে না এবং জাপানিজ শিখতেও চায় না। তারা হয়তোবা মনে করে সেই ইংলিশ জানে, এই ইংলিশ দিয়া হয়তোবা জাপানে জব করা যাবে। আমার সাথে আজকে আছেন জাপানের একজন ইমিগ্রেশন লয়ার। আমি ওনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই ব্যাপার ক্লিয়ার করে দিব। সেন্সি কুন্নিচুয়া। こんにちは。今日本当にバングラの、皆さんからすごい問い合わせがあって、日本に行って働きたいんですけど、やっぱり日本語ができないですね。はい。で、日本で日本語できないと仕事ができますか？やっぱり日本語をある程度勉強してからでないとなかなか日本の企業で働くのは難しいと思います。100% ダメっていうことではないので、あのそこまで問題ではないかもしれませんけども、やっぱり就職先を増やすんであれば日本語の勉強をなるべくした方がいいですね。 অর্থাৎ উনি বলতেছে যে জাপানিজ ভাষা না পারলে একদম 100% যে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু জাপানিজ ভাষা মোটামুটি আপনার শিখে আসা উচিত। না করলে মোটামুটি আপনি ধরেন একটা কাজ ভালো লাগে না আর একটা কাজ করতে পারবেন না, এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট। তোもう一個質問ですね。例えばですね、大学出てれば向こうで、それは、認定証明書の申請するんですね。その時は日本語能力とか求められますか？日本の入管に申請するとき、認定証明を出してもらうときには証明書は必要はないです、はい、ないですけども、あった方がやはりいいです。必ず必要ではないですね。অর্থাৎ যারা জব ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, জাপানিজ ভাষার কোনো সার্টিফিকেট ইমিগ্রেশন দরকার নেই, থাকলে বেটার। কিন্তু এটা একদম কোনো রুল নাই যে আপনাকে এটা লাগবেই। বাট আপনি যখন জাপানে আসবেন, জব করাটা আপনার জন্য অনেক বেশি টাফ হবে। ですね、皆さん結構向こうで例えば英語できます。バンガティトってもともと小学校から英語は学んでます。まあ大体喋れます。はい、で、日本来て英語活かして仕事とかできますか？その可能性は確かにあります。例えば外資系企業であるとか、それこそ日本企業でも公用語が英語っていう、会社があったりするんですね。すごく大きな会社があったりするんですけども、ただやっぱり最後の最後はやっぱり先ほども言った通り日本語を勉強したりとか、それを証明する検定の試験に合格したとかってあった方がやっぱり就職先が増えますね。অর্থাৎ হচ্ছে আপনি জব করতে পারবেন যে সমস্ত বিদেশি কোম্পানিগুলো আছে, ওইগুলোতে আপনি ইংলিশ ইউজ করে জব করতে পারবেন এবং আপনার জাপানিজ ভাষা লাগবে। আরেকটা অপশন হলো সেটা হচ্ছে আপনি জাপানে আমি ইংলিশ পারি, আমি জাপানিজ পারি, এটা না, এটা হচ্ছে জাপানিজরা ডকুমেন্ট চায়। অর্থাৎ হচ্ছে আপনি যেরকম ইংলিশে আইএলটিএস পরীক্ষা দিয়া ওরা হচ্ছে সার্টিফিকেট দেয়, এইরকম সার্টিফিকেট থাকলে আপনাকে ওরা স্বীকৃতি দেবে যে না আপনি ভাষা পারেন। এখন আপনি যতই নিয়ে বলেন যে আমি ইংলিশ পারি, এগুলো হলো কাউন্টলেস, এগুলো হচ্ছে আপনার কোনো কাউন্ট হবেな。先生ですね、今さらに本当にバングラデシュの方すごい増えてますね。これから日本で働きたい方、なんか向こうで今いて大学も卒業してます。そういう方に向けてなんか言いたいこととかありますか？そうですね。先ほど来ご質問いただいた通り、大学を卒業して素晴らしいことです。で、それによって日本で就職しやすくなってます。ところがやっぱり先ほど言った通り、日本語であるとかそういったものをですね学んでいただいた方がよりいいかなと思いますね。あとは日本に来てからのすごく大切な話なんですけど、日本のマナーとか文化、法律、そういった基礎的なことが分かるとより一層住みやすくなると思います。অর্থাৎ হচ্ছে আসলে এটা খুবই এক্সিলেন্ট যে আপনি বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি কমপ্লিট করছেন। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাপানে শুধু জব করা না, এখানে ওদের কালচার ম্যানার বিজনেস, মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হয়তো বা আপনি সারা পৃথিবীর কোথাও গেলে পাবেন না। যারা জাপানে না আসছেন আপনি বুঝবেন না জাপানে যা কত বেশি ম্যানার ফলো করে, কত বেশি সেন্সিটিভ ওরা। তো সুতরাং যারা জাপানে আসবেন, যদি বাংলাদেশ থেকে কিছু এগুলা শিখে আসতে পারেন, বিজনেস ম্যানার বা ওদের কালচার, কারণ এখন অনলাইনে শেখা যায়, অনলাইনে অনেক কিছু দেখা যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি জাপানিজ ভাষা শিখেন, তাহলে ওদের আস্তে আস্তে জিনিসগুলো আপনি জানবেন। জাপানে যদি জব করতে চান অবশ্যই অবশ্যই জাপানিজ ভাষা লাগবে। তবে যারা বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন, আপনাদের জন্য ভেরি ভেরি ইজি জাপান আসা। এটা পৃথিবীর যত দেশ আছে, উন্নত দেশ, সবচেয়ে জাপানের বিষয়টা হচ্ছে খুবই ইজি। এটা হলো আমরা যেরকম বলি পানির মতো সোজা, পানির মতো ইজি। জাস্ট
আপনার দরকার হলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া এই দেশে আসলে আপনি টোটালি আপনি হতাশার মধ্যে থাকবেন, জব করতে পারবেন না। দুই পক্ষের সমস্যা হবে, কোম্পানিরও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। আপনি থাকবেন হতাশায়, কোম্পানি থাকবে যে আপনাকে, কারণ হচ্ছে কি একটা লোককে হ্যান্ডেল করার জন্য কোম্পানির অনেক খরচ আছে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে কোম্পানি থেকে আপনাকে বের করে দিবে। সো এটা আপনি আরেকটা কোম্পানিতে যাই জব করে, এটা আপনার পক্ষে অসম্ভব হবে। এর কারণ হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ জানেন না। সুতরাং জাপানের সবচেয়ে বেশি অপরচুনিটি এখন আমাদের জন্য, যেটা আর কোনো দেশে নাই, বাংলাদেশের ইউনিভার্সিটি কমপ্লিট থাকলে আপনি এখানে এসে জব করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।